তারা আমাদের কাছে কি বের করতে বলেছে, কি জানতে চেয়েছে আমাদের কাছে? লাস্ট লাইনটা খেয়াল করেন, যেটা বের করতে বলে এটা সবসময় লাস্ট লাইনে থাকে। এই যে দেখেন, গরুটির ক্রয় মূল্য কত। তাহলে আমাদের কাছে কিসের দাম জানতে চেয়েছে? রাইট। তাহলে মনে রাখবেন, যেটা বের করতে বলে এই কথাটাকে সবসময় ডান দিকে রাখতে হয়। ডান, সবার ডান হাত কি এটা না? সবাই কি ডান হাতে লেখো না? ডান হাতে? বাম হাতে লেখার কেউ আছো? হ্যাঁ, তাহলে আমরা ডান দিকে এই ক্রয় মূল্য কথাটাকে রাখবো। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো এই যে আমাদের কাছে কিন্তু ক্রয় মূল্যটাও আছে, এখন বিক্রয় মূল্যটাও কিন্তু আছে। তাহলে আমরা স্টার্ট করব কিন্তু বিক্রয় মূল্য দিয়ে। আমরা শুরুতেই লিখবো বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এভাবে লেখার কারণ হলো 100 ক্রয় মূল্যটা পরে লিখবো, কারণ ক্রয় মূল্য জানতে চেয়েছে। ক্রয় মূল্য জানতে চেয়েছে, যেটা বের করতে বলে এটা শেষে লিখতে হয়, পরে লিখতে হয়। আসেন এই ক্লুটাকে এখন হচ্ছে আমরা এবার সাজিয়ে লিখবো তাদের কথা অনুযায়ী। তারা যা চেয়েছে সেই অনুযায়ী আমরা হচ্ছে সাজিয়ে লিখবো। তারা যেহেতু ক্রয় মূল্য জানতে চেয়েছে, ক্রয় মূল্য কথাটাকে আমরা পরে লিখবো, কথাটাকে জাস্ট আমরা ঘুরাই লিখবো। তারা যা যা জানতে চেয়েছে সেই অনুযায়ী আমরা কথাটাকে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখেন তো আমি যে লাইনটা লিখলাম, এই লাইনটা কি আপনারা 100% বুঝতে পেরেছেন? আমাকে বলতে হবে এই লাইনটা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এটা কি 100% বুঝতে পেরেছেন? আবার বুঝিয়ে দিব? 100% বুঝতে হবে, এটা হচ্ছে আমার কথা। বলেন তো আমরা এই যে ক্রয় মূল্যটাকে কেন পরে লিখেছি? ক্রয় মূল্য এখানে কিন্তু প্রথমে হ্যাঁ বুঝি নাই ক্রয় মূল্যটা। হ্যাঁ, ক্রয় মূল্য জানতে চেয়েছে, ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলে এটা পরে লিখতে হয়। ওই কথাটা, ওই শব্দটা পরে থাকবে, পরে পরে তাহলে এটা পরে আছে না? পরে আছে। এবার আমরা ঐকিক নিয়মের এই যে মাঝখানের লাইন 1 হয়, 1 দিয়ে আমরা তুলনা করব যে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম টাকা। কমের বেলায় ভাগ, তাহলে যে প্রথমটা নিচে চলে গেল, আর যেটা পরে আছে দেখেন ঠিক এটার নিচে সে বসে যাবে। এবার সুতরাং বিক্রয় মূল্য, এখন প্রশ্নের দিকে তাকান। এই যে আমাদের প্রশ্নে আরে আমার ক্যামেরাই তো নড়ে গেছে ওইখান থেকে। এই যে প্রশ্নে একটা টাকার পরিমাণ দেওয়া আছে, হ্যাঁ, 85,400 টাকা। এই 85,400 টাকাটা কিসের মূল্য? 85,400 টাকাটা কিসের মূল্য বলেন তো? হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যের নিচে আমরা ঠিক বিক্রয় মূল্যটা বসাবো। এখন এই 85,400 টাকা বিক্রয় মূল্য যদি হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 1 টাকার তুলনায় বেশি ছিল, বেশি মানে গুণ। আগের গুলো যেভাবে আছে আমরা ওইভাবেই রাখলাম, গুণ দিয়ে 85,000 এই যে 400, বাস। এবার কাটাকাটি করব আমরা, কাটাকাটি করে সর্বশেষ যা পাবো সেটাই হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। তাহলে আসেন কাটাকাটিটা যদি আমরা করি তাহলে কিভাবে কি করা যায়? আমরা দেখবো 85,400 কে 122 দিয়ে সরাসরি আমরা কাটতে পারি কিনা। 85,400 ভাগ হচ্ছে 122, হ্যাঁ যায়। 700 বরাবর 700 হয়। এটা আপনারা হচ্ছে খাতায় রাফ করে পাশে দিয়ে ম্যানুয়ালি করবেন। এখন আমাদের যেহেতু সময় কম, আমরা হচ্ছে এটা ক্যালকুলেটরে বের করে ফেলেছি। ভাগফল হবে 700, তাহলে 700 গুণন 100, দেখেন 7 কে 7, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, তাহলে মোট 4 শূন্য হয়ে যায়, তাহলে 70,000 টাকা। তাহলে এই যে আমাদের দেখেন 70,000 টাকা আমরা পেয়ে গেছি। ওই গরুর কথাই তো বলেছে, হ্যাঁ ওই গরুটা কিনেছিল।
70,000 টাকা, বাস হয়ে গেছে, শেষ। একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 12 টাকা দরে কিনেছে, বাজারে তা আবার 58 টাকায় 58 টাকা দরে বিক্রি করলেন। ভালো কথা। এখন বের করার বিষয়, শতকরা কত টাকা লাভ হবে। তাহলে যেটা বের করতে বলে এটা একদম শেষে থাকে। তাহলে শতকরায় কত টাকা লাভ হলো। এখন আপনাকে জানতে হবে এই যে 50 টাকা এটা কি মূল্য, আর হচ্ছে 58 টাকা এটা কিসের মূল্য। হ্যাঁ, পারেন এটা? আচ্ছা, পারলে তো ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ইশাবদুল্লাহ। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, এই যে 50 টাকা এটা কি মূল্য আমাদের? না, আসল তো এখানে আসবে না, এটা তো লাভ ক্ষতির অঙ্ক, এটা তো মুনাফার অঙ্ক না। এই 50 টাকা দিয়ে সে হচ্ছে 1 ডজন কলা কিনেছে, এটা তার ক্রয় মূল্য। এই যে এটা সে কিনে তারপরে সে বিক্রি করতে গেছে 58 টাকায়। তাহলে ক্রয় মূল্য তার 50 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 58 টাকা। তাহলে বেশি দামে বিক্রি করেছে না? কেনা দাম থেকে বিক্রয় মূল্যটা বেশি। তাহলে বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 1 ডজন কলা কিনেছে 50 টাকা দিয়ে, হ্যাঁ, আবার বিক্রি যখন করেছে তখন 58 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? 8 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা একদম স্পষ্ট বুঝতেছি। 50 টাকার জিনিসটা সে হচ্ছে 58 টাকায় গিয়ে বিক্রি করেছে, তাহলে 8 টাকা বেশি দামে বিক্রি করেছে। তাহলে এই যে তোমার লাভ এবং ক্ষতি, এইটা সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যটা হচ্ছে 50 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 50 টাকায় লাভ হয় 8 টাকা। সে যে 8 টাকা লাভ করেছে, এটা কোন টাকার মধ্য থেকে লাভ করেছে? এই যে 50 টাকার মধ্য থেকেই তো সে লাভ করেছে। এই টাকাটা সে বিনিয়োগ করেছে, এই টাকা বিনিয়োগ করার পরে সে 8 টাকা বেশি দামে বিক্রি করেছে। তাহলে 50 টাকায় লাভ হয় 8 টাকা, 1 টাকায় লাভ হয় কম টাকা হবে, ভাগ, তারপরে সর্বশেষ এই যে শতকরায় কত লাভ করেছে, তখন আমরা লিখবো সুতরাং 100 টাকায় লাভ হয়। বাস, তাহলে আমরা অঙ্কের ম্যাপটা কি বুঝতে পেরেছি? অঙ্কের ম্যাপ বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা ম্যানুয়ালি করা শুরু করে দেই। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? প্রশ্ন নম্বর লেখা নাই না? আচ্ছা, 97 পৃষ্ঠা। ওকে, তাহলে আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 97। আমরা যদি একটু ম্যানুয়ালি সাজিয়ে লিখতে যাই তাহলে আমাদের লিখতে হবে যে ক্রয়, দেখেন লাভ যেহেতু হয়েছে বিক্রয় মূল্যটা তো বেশি, তাহলে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখবো, যে বিক্রয় মূল্য। কেউ যদি চাও যে একসাথে লাভের টাকা বের করতে, যে সুতরাং লাভ দিয়ে, সেটাও হবে, তবে আমরা একটু বেশি লিখি ভালো করে বোঝার জন্য। বিক্রয় মূল্যটা হচ্ছে 58 টাকা। হ্যাঁ, 1 ডজন কলার এই কথা বলা দরকার নাই, এত বেশি লেখা লাগবে না। বিক্রয় মূল্য 58 টাকা, তারপরে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের 50 টাকা। দেখেন বিক্রয় মূল্য কিন্তু প্রথমে উপরে লিখতে হবে, যেহেতু লাভ হয়েছে। বিয়োগের বেলায় বড় সংখ্যা উপরে থাকে, বিয়োগের বেলায় বড় সংখ্যা উপরে থাকে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 8 টাকা। 8 টাকা। তো এই জিনিসটা তোমরা চাইলে এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। এই যে আমি অবলিক দিয়ে এভাবে লিখতেছি, সুতরাং লাভ লিখে সরাসরি লিখবা হচ্ছে কত? 58 বিয়োগ হচ্ছে 50, 58 বিয়োগ 50। এইভাবে লিখলে এই মানে একটা যে তৃপ্তি, একটা যে আনন্দ, সেটা পাওয়া যায় না। হ্যাঁ, আর এভাবে লিখলে এই যে বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য হচ্ছে এত, বাস, তাহলে আমরা বুঝতেছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, লাভ হয়েছে 8 টাকা। 8 টাকা। ওকে, এইবার আমরা ঐকিক নিয়মে চলে যাব, যে 50 টাকা লাভ হয়েছে 8 টাকা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। লাভ হোক আর ক্ষতি হোক, সবসময় সেটা ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। ক্রয় মূল্য উপর নির্ভর করে লাভ ক্ষতি। কি বলেছি আমি বলেন তো? কি বলেছি আমি বলেন তো? হ্যাঁ, লাভ হোক আর ক্ষতি হোক, হ্যাঁ, ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ ক্ষতি। তাহলে 50 টাকায় লাভ হয় 8 টাকা। কথার কথা যদি ধরো আমার যদি এখানে ক্ষতি হইতো,
50 টাকা জিনিসটা সে যদি 40 টাকায় বিক্রি করতো তখন ক্ষতি হইতো, তাই না? বিক্রয় মূল্য যদি 40 টাকা হইতো তখন ক্ষতি হইতো, তখন আমরা বলতাম 50 টাকায় ক্ষতি হয় 10 টাকা। দেখেন 50 টাকা দিয়ে কিন্তু শুরু করতে হবে, কারণ এই যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে সুতরাং 1 টাকায় লাভ হয়, কম টাকা স্বাভাবিকভাবে, কম হইলে ভাগ, তাহলে নিচে চলে যাবে। তারপর সুতরাং 100 টাকায় লাভ হয়, 100 শতকরা যেহেতু বলেছে 100 টাকায় এবার কয় টাকা লাভ হবে। তাহলে আগের গুলো যেভাবে আছে ওইভাবে রাখলাম। এবার 100 যেহেতু 100 টাকায় বেশি লাভ হবে, বেশি হলে গুণ হয়, উপরে চলে গেছে। বেশির বেলায় গুণ, কমের বেলায় ভাগ, ভাগ হইলে প্রথমটা নিচে চলে যাবে। হুম, আর বেশি হলে গুণ, সে উপরে বসবে। কাটাকাটি করেন, 5 × 2 = 10। এই শূন্য শূন্য কাটবো আমরা, প্রথমে শূন্য শূন্য কেটে ছোট করে ফেলবো, তাহলে আমাদের জন্য কাটাকাটিটা সহজ হয়ে যাবে। তারপর 10কে সরাসরি আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 × 2 = 10। এখন উপরে বেঁচে আছে 8 আর 2 এর গুণফল, তার মানে আমরা পাচ্ছি 8 × 2 = 16 টাকা। 16 টাকা লিখলাম। এরপরে এই যে উত্তর বা সুতরাং দিয়ে লিখবেন 16%। এই পার্সেন্ট কথাটা লিখতেই হবে। আপনাকে যদি শতকরায় কোনো কিছু বের করতে বলে, শতকরায় কত লাভ হলো, শতকরায় কত ক্ষতি হলো, বা শতকরা জিনিসটির মূল্য কত, হ্যাঁ, তখন তো লাস্ট লাইনে আপনি 100 লিখবেন। আর লাস্ট লাইনে 100 লিখা বা শতকরায় কোনো কিছু বের করা মানে উত্তরে অবশ্যই পার্সেন্ট কথাটা উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছেন ঈশা আব্দুল্লাহ? ঈশা আব্দুল্লাহ বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ইবনাত, ইবনাত তোলা হয়ে গেছে। এখন বলা আছে কি, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? আচ্ছা, খাতা, একটা খাতা কিনেছে কয় টাকা দিয়ে? ধরো আমি দোকানে গিয়ে 15 টাকা দিয়ে একটা খাতা কিনেছি। এখন এই খাতাটা আমি যখন নিয়ে আসতেছি, হঠাৎ রাস্তায় মনে পড়লো, আরে এই খাতাটা তো আমার প্রয়োজন নাই। তখন আমি এই খাতাটা আরেকটা দোকানে গিয়ে বিক্রয় করতে গেছি, সে বলতেছে 12 টাকা হলে সে কিনবে। আমি কিনেছি 15 টাকা দিয়ে, কিন্তু আরেকজনে বলতেছে 12 টাকায় তার কাছে বিক্রয় করার জন্য। তাহলে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? কয় টাকা ক্ষতি হয়েছে? 3 টাকা। আমি কিনেছিলাম 15 টাকা দিয়ে, কিন্তু আমি কম দামে গিয়ে বিক্রি করেছি, তাহলে তো আমার ক্ষতি, আমার 3 টাকা ক্ষতি। তাহলে আমার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি কত টাকার মধ্য থেকে হয়েছে? বলেন তো, কত টাকার মধ্যে আমার এই 3 টাকা ক্ষতি হয়েছে? কত টাকা? আচ্ছা, এটা আমরা করব, হ্যাঁ, সবাই মিলে করব। তাহলে এই যে 15 টাকা দিয়ে কিনেছি, 15 টাকায় আমার ক্ষতি হয়েছে 3 টাকা। লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপরে। তাহলে আমার ক্রয় মূল্য ছিল 15, ফলে আমরা ঐকিক নিয়মের প্রথম লাইনটাকে লিখবো যে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত। তার আগে শুরুতে আমরা কত টাকা ক্ষতি সেটাকে হচ্ছে আমরা আগে বের করে আনবো। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এগুলো। তাইলে দেখেন, আমাদের এটা 2 নাম্বার, হ্যাঁ, 97 পৃষ্ঠা 2 নাম্বার, 97 পৃষ্ঠা 2 নাম্বার প্রশ্ন। তাহলে এখানে আমরা শুরুতে কোনটা লিখবো বলেন তো? প্রথমে আমরা কি ক্রয় মূল্যটা লিখবো না হচ্ছে বিক্রয় মূল্যটা লিখবো ক্ষতি বের করার জন্য? রাইট, ক্রয় মূল্য। হ্যাঁ, 100%। কেন কেন ক্রয় মূল্যটা আমরা আগে লিখবো? কেন ক্রয় মূল্যটা লিখবো বলেন তো? রাইট, ক্রয় মূল্যটা আমাদের এখানে বড়। রাইট, ভেরি গুড, আপনারা বুঝতে পেরেছেন। আমাদের লাভের বেলায় বিক্রয় মূল্যটা বেশি হবে, ক্ষতির বেলায় ক্রয় মূল্যটা বেশি হবে। বড় সংখ্যাটাকে আমরা উপরে রাখবো, সোজা কথা। তাহলে আমার বিক্রয় মূল্য ছিল কত? 12 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কম কেনা দামের থেকে, সুতরাং ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কত টাকা? 3 টাকা। 3 টাকা, 5 থেকে 2 গেলে 3, আর 1 1 শূন্য, বামের শূন্যের দাম নাই। আচ্ছা, তাহলে এখন লাভ ক্ষতি যেহেতু আমাদের ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, তাহলে এই 3 টাকা ক্ষতি হয়েছে আমাদের 15 টাকার মধ্যে থেকে। তাহলে আমরা বলে দিব 15 টাকায় ক্ষতি হয়, 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 3 টাকা।
সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম টাকা। দেখেন এই যে কমের ক্ষেত্রে আমরা ভাগ করব, ভাগের হিসাবটা কেমন, এই যে পরে যেটা আছে সে ঠিক তার নিচেই সে বসে যাবে, আর প্রথমটা নিচে চলে যাবে, নিচে চলে যাবে, ব্যাস। এরপরে সুতরাং 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 আমাদের হচ্ছে কত, 100 টাকায়, যেহেতু পার্সেন্ট বলেছে, পার্সেন্ট মানে 100, তাহলে এখন এখন আগের গুলো যা আছে তাই নো চেঞ্জ। এখন এই 100 যেহেতু 1 টাকার তুলনায় বেশি, বেশির বেলায় গুণ হয়, তার মানে উপরে বসাইতে হবে। এবার আসেন 3 দিয়ে, দেখো আমরা 15কে সরাসরি ভাগ করতে পারি, সরাসরি 3 এর নামটা পড়লে আমরা 3 5 15, 5 বার পাই, 5 বার, রাইট। আবার 100কে দেখেন 5 দিয়ে সরাসরি ভাগ করা যায়, 5 20 100, 5 20 100, ঠিক আছে। ফলে সব কাটা গিয়েছে, শুধুমাত্র 20 রয়েছে, 20 টাকা। এখানে আমরা টাকা লিখবো, কাটাকাটি করে যা পেলাম সেটা টাকায় লিখবো। তারপরে হচ্ছে আমরা উত্তরে গিয়ে লিখবো হচ্ছে পার্সেন্ট, উত্তর 20% ক্ষতি। হ্যাঁ, এই কথাটুকু লিখে দিতে পারি, 20% ক্ষতি। আর আগের অঙ্কগুলোর মধ্যে লাভ দিতে পারেন।